আমাদের এই মা বাপ তারা তো হচ্ছে মুশরিক, তারা কি মুশরিক। আমাদের এই মা বাবাকে কী করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন যে মুশরিক আর ইহুদি বলতে কোনো ভেদাভেদ নাই। তোমার মা বাবা মুশরিক আছে, তোমাদের মা বাবারা কাফের আছে, এই কাফের থাকা অবস্থায় তোমরা যদি তোমাদের মা বাবার খেদমত করতে পারো তাহলেও তোমাদের আমলনামায় সেই নেকি লেখা হবে। তাহলে মা বাপ যদি পাগলও হয়, মা বাপ যদি মুশরিকও হয়, মা বাপ যদি বেদিনও হয়, বদ্দিনীর ভিতরে চলে গেছে, এই মা বাবার খেদমত আমাদের করতে হবে। যদি আমরা এই মা বাবার খেদমত করতে পারি তাহলে আমাদের আমলনামায় কী হবে বলেন? সদকা করিলে যে নেকি হবে সেই নেকি হবে। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা বাবা জীবিত নাই দুনিয়ার বুকে, এখন কি করব? আল্লাহ নবী বললেন যে আপনাদের যাদের যাদের বিবিরা রয়েছে এই বিবিদের খেদমত করো, বিবিদের দিকে নেক নজরে তাকাও, বিবিদেরকে খাবার খাওয়াইয়ে দাও, তাহলে কিন্তু একজন নিষ্পাপ মানুষদেরকে তোমরা খানা খাওয়াই দিতেছ। হাদিস শরীফের ভিতরে আছে যে যার যার বাড়িতে যেই সমস্ত বিবিরা আছে এরা এক একজন আল্লাহর ওলি সমতুল্য, কিন্তু তারা আল্লাহর ওলি না, ওরা নিষ্পাপ। মহিলারা কী পাপ বলেন? নিষ্পাপ। কেন নিষ্পাপ হয়েছে? মহিলাদের আমলনামায় কোনো গুনাহ নেই। গুনাহ থাকলে স্বামীর আমলনামায় থাকতে পারে। চুরি করুক, ডাকাতি করুক, ফেতনা ফেসাদ করুক, যা করুক, করছে কে? স্বামীতে। কে করছে? স্বামী। এই জন্য স্বামীর আমলনামায় গুনাহ হবে। যে ইনকাম করবে, চুরি করুক, রাহাজানি করুক, সুদ খাক, ঘুষ খাক, যাই খাক না কেন, গুনাহ হবে কিন্তু যার যার স্বামীর। তবে যদি ওই মহিলা তার পক্ষবতী হইয়া তার বুদ্ধি বিবেক দিয়ে দেয় যে হ্যাঁ সুদ খাতে হবে, সুদের ভিতরে থাকতে হবে, হ্যান করতে হবে, ত্যান করতে হবে, ঘুষ খাতে হবে, পরের জমির আইল ঠেলে খাতে হবে, যা করি আর না করি, তাহলে তার আমলনামায় গুনাহ হবে। তবে অধিকাংশ শতকরা 99% মহিলারা তারা নিষ্পাপ। তারা কী পাপ বলেন? নিষ্পাপ। এই জন্য মহিলারা কিন্তু নামাজি বেশি, মহিলারা ধার্মিক বেশি, মহিলারা পর্দা নিশিনি বেশি, পুরুষের চাইতে তারা পর্দা নিশিনি বেশি হয়। যদি এই পর্দার ভিতরে মহিলারা থাইকা নামাজ কালাম করিয়া যদি ইমানকে খালেজ করে আল্লাহর কাছে যদি দোয়া করে, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি 100% গ্যারান্টি আমি তোমাদেরকে সাক্ষী দিয়ে দিলাম, ওই মহিলার দোয়াকে আল্লাহ তাআলা কবুল করে নেন। এর জন্য আমরা যারা নামাজ পড়ি, কালাম করি, যাই করি না কেন, আমাদের বাড়িতে যে সমস্ত বিবিরা আছে তাদের কাছে আমাদের দোয়ার দরখাস্ত করতে হবে যে বিবি তুমি আমার জন্য একটু দোয়া করো, তুমি আমার জন্য একটু নেক দোয়া করো, ছেলেমেয়ের জন্য একটু দোয়া করো, আমি তো দোয়া করি, তুমিও একটু দোয়া করো। কারণ তোমাদের দোয়া আল্লাহর দরবারে নেক হালাতে কবুল হয়ে যায়। কোন হালাতে কবুল হয়ে যায় বলেন? নেক হালাতে কবুল হয়ে যায়। আর পুরুষের দোয়া কিন্তু কিছু কিছু পুরুষের দোয়া আছে নেক হালাতে কবুল হয় না, বদ হালাতে কবুল হয়। বলি নাউযুবিল্লাহ। কেন বদ হালাতে কবুল হয়? যার যে লোকটা মুনাফিক, যেই লোকটা হারামের ভিতরে লিপ্ত রয়েছে, এই ব্যক্তি যখন নাকি কোনো দোয়া করবে, এই দোয়া করার সাথে সাথে এই দোয়াকারী ব্যক্তির দোয়াগুলো কী হয়ে যাবে? বদ হালাতে আল্লাহর দরবারে কবুল হবে, কিন্তু কবুল হবে। অন্য কিতাবের ভিতরে আসছে যে যারা বদ আমল করতে থাকে, যারা গুনার কাজ করতে থাকে, এদের আমলগুলো কি হবে? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ও আমার সাহাবীরা, যারা সর্বক্ষণ সর্বসময় বদ আমলের ভিতরে লিপ্ত থাকে এদের আমলগুলো কি করা হয়? জাহান্নামের থেকে এক ধরনের রুমাল থাকবে, কাপড় থাকবে, গরম কাপড়, এই কাপড় দিয়ে পেঁচাইয়া ওই সমস্ত গুনাহগুলোকে কী করা হয়? জাহান্নামের তলদেশে নিয়ে রেখে দেওয়া হয়। বলি নাউযুবিল্লাহ। এই জন্য আমরা যা গুনাহ করি, আমরা যে কথা বলি, আমরা যা করি না কেন, আমাদের পরিষ্কার সাফসুফ হয়ে বলতে হবে। এমন কোনো কথা বলা যাবে না যেই কথাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে যে পড়ে, এমন কোনো কথা বলা যাবে না যেই কথাগুলো আল্লাহ তাআলার দিকে আমাদের কথাগুলো ইশারা হয়ে যায়। এমন কোনো কথা আর এমন কোনো বাক্য আমাদের মুখ দিয়ে বাহির করা সম্ভব হবে না বা করা যাবে না। বলে করি কেন? শয়তান আপনার আমার পিছনে এমনভাবে চক্রান্ত দিয়ে লাগছে যে শয়তান তো সর্বক্ষণ সর্বসময় আমাদের চাবে যে আমরা যেন জাহান্নামী হই, আমরা যেন তাদের সাথে জাহান্নামী চলে যাব। শয়তান তো জাহান্নামে যাবেই,
শয়তানের কথা কেউ বলতে পারবে না যে শয়তান কোনো দিন ভেস্তে দেবে। শয়তানের ভেস্তে দেওয়ার কোনো কায়দা নাই। শয়তান ভেস্তে কোনো দিন জাতীয় পারবে না। ওই শয়তান কিন্তু মানুষ যখন গুনার কাজ করে আর শয়তান মিটমিট করে হাসে, তা শয়তান যখন মিটমিট করে হাসে এক আল্লাহর ওলির কাছে শয়তান গেছে। শয়তান যেহেতু শয়তানি কাজগুলো করাচ্ছে, করানি পরে শয়তান আনি মিটমিট করে হাসতেছে, আর ওই আল্লাহর অলিতে সব দেখতে পারতেছে, বুঝতে পারতেছে যে এই ব্যক্তি কেন শয়তানি কাজ করতেছে, এর ভিতরে কেন শয়তানি আলামতগুলো আসলো। ওর মা বাবা তো নেককার ছিল, ওর মা নেককার ছিল, বাবা নেককার ছিল, দাদা নেককার ছিল, দাদি নেককার ছিল, সব তারা নেককার ছিল, কিন্তু এর ভিতরে বদ জিনিসটা আসলো কোথায় থেকে? যারা ওলামাই কেরাম, যারা মুরব্বীরা আছে, এরা কিন্তু অনুভব করতে পারে যে কেন এর ভিতরে এটা আসলো, কেন বা এটা হলো কেন? ওর ভিতরে কি নাই? হালাল খানা নেই, হালাল খানা নেই। মা বাবা হয়তো এমন কোনো হারাম জিনিসকে অর্জন করেছে, অর্জন করার পরে খাওয়ানোর পরে ওই সন্তান জন্মগ্রহণ করেছে, ওই হারামের থেকে কিছু না কিছু অংশ রক্ত ওর ভিতরে ঢুকে গেছে, এই জন্য ওর মুখ দিয়ে ভালো কথা বাহির হয় না, ওর মুখ দিয়ে কখনো ভালো কথা আসে না। এমন হালাতে কথা বলবে, নেক হালাতে কথা বলবে, ডাইরেক্ট মুনাফেকের চাইতেও মারাত্মক। এই সমস্ত কথার থেকে আমাদের হেফাজত থাকতে হবে। একটা কথা বলতে গেলে আমাদের হিসাব করতে হবে যে আমি তো মুসলমান, আমি আজকে জীবিত আছি, কালকে আমি মারা যাব। আজকে আমি দুনিয়ার বুকে আছি, কালকে আমি চলে যাব, আমি এই দুনিয়ার বুকে থাকবো না। সর্বক্ষণ সর্বসময় আমাদের সেদিকে লক্ষ্য রাখতে হবে। মৃত্যুর কথা যদি আমরা সর্বক্ষণ সর্বসময় স্মরণ করি, তাহলে কিন্তু আমাদের নেক আমলটা করা কিন্তু অতি সহজ। দেখেন, আমাদের মা ছিল, আমাদের বাবা ছিল, আমাদের দাদা ছিল, আমাদের দাদি ছিল, এরকমভাবে তারা মসজিদে যাচ্ছে, নামাজ পড়েছে, তারা ইবাদত করেছে, এবং কি আমরা যাদেরকে চোখে দেখেছি, আমাদের মুরব্বীরা যারা মারা গেছে, কে কোথায় মসজিদে এসে বসতো, আমাদের কিন্তু সেটা স্মরণ হয়ে যায়। মসজিদে ঢোকার সাথে সাথে এইটা স্মরণ হয়, অমুক ব্যক্তি এইখানে বসতো, অমুক ব্যক্তি এইখানে বসতো, অমুক ব্যক্তি ইসলামের সপক্ষে এরকমের কথা বলতো, অমুক ব্যক্তি ইসলামের পক্ষে এরকমের কথা বলতো না। সব কিছু কিন্তু আপনাদের আমাদের মুখের সামনে, আপনাদের আমাদের চোখের সামনে কিন্তু ভেসে ওঠে। এই জন্য আমরা যারা দুনিয়ায় থাকবো, আমরা দুনিয়ার থেকে আমাদের দুই কান্দে দুই যে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানীয় ফেরেশতা দিয়েছেন, এই ফেরেশতাদেরকে যেন আমরা ভালো কাজে সাক্ষী রেখে যেতে পারি, এবং এই ফেরেশতারা যেন মরার সাথে সাথে যেন তারা সাক্ষী দিতে পারে। এই জন্য আমরা ফেরেশতাদের পক্ষ হইয়া আমলে সালেহ করার জন্য সবসময় চেষ্টা করব। কিতাবের ভিতরে আছে, সেকেন্ডে সেকেন্ডে আপনার আমার আমল নামা আল্লাহর দরবারে পৌঁছেই যাচ্ছে। বলে সেটা কেমনে যাচ্ছে? আমি একটা নিঃশ্বাস ছাড়তেছি, একটা নিঃশ্বাস টানতেছি, আমার এই নিঃশ্বাসের ভিতরে কী হচ্ছে, কি মুনাফিকি রয়েছে না ইলমের দিকে রয়েছে না ইমানের দিকে রয়েছে, মুসলমানের সপক্ষে আছে না মুসলমানের বিপক্ষে আছে, উলামাদের সপক্ষে আছে না উলামাদের বিপক্ষে আছে, প্রত্যেকটা জিনিস আপনার আমার অন্তরের থেকে আমরা যে নিয়াত করতেছি এ খবরও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 1 সেকেন্ডের ভিতরে পৌঁছেই যায়। বলে যদি না পৌঁছবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঘরে আপনাদের ঘরে কেন কিরামান কাতিবিন ফেরেশতা আল্লাহ তাআলা তৈরি করেছেন, কিরামান কাতিবিন দিলেন কেন? আজ এক একজন ফেরেশতার আন্ডারে যারা কিরামান কাতিবিন, এই এক একজন ফেরেশতার আন্ডারে কমপক্ষে 70,000 মুকান্তরে রহমতের ফেরেশতারা 1 সেকেন্ডের ভিতরে তাদের অধিদপ্তরের ভিতরে থাইকা তাদের কর্মচারী হয়ে কাজ করতেছে। বলি সুবহানাল্লাহ। বলে কেমনে কাজ করতেছে? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াম ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বুঝাই দিতেছে, বান্দারে আমি তো তোমাদেরকে দুনিয়ার বুকে প্রেরণ করেছি, আমি তোমাকে দুনিয়ার বুকে সেট করেছি, আমি তোমাকে দুনিয়ার বুকে দিয়েছি, কিন্তু প্রত্যেকটা মানুষের ভিতরে আমি অন্তর দিয়েছি 3টা। কয়টা অন্তর দিয়েছে বলেন? 3টা। একটা আছে নফসে আম্মারা, আর একটা আছে নফসে লাওয়ামা, আর একটা আছে নফসে মুতমাইন্না, আরটা আছে কি নফসে মুতমাইন্না। নফসে আম্মারা যেটা এ বড় মারাত্মক নফস। এই নফসতে লেখা জানবে না, পড়া জানবে না, কোনো কিছু জানবে না। ওই নফসতে কয় যে তুই যে ওর চাইতে বেশি শিক্ষিত, তুই করতে পারিস না এটা, বলে ফেলা, মুখ দিয়ে জলদি করে বলে ফেলা। এই নফসে আম্মারা যোগাযোগ হচ্ছিল শয়তানের সাথে। কার সাথে? শয়তানের সাথে। আর নফসে লাওয়ামা যেটা আছে, এ সর্বক্ষণ সর্বসময় মানুষদেরকে ভালো কাজের দিকে অগ্রগতি করায়,
মানুষদেরকে ভালো কাজের দিকে ডাকে এবং সে একটা কথা বলতে গেলেও বুঝে শুনে অনেক চিন্তে ফিকির করে বলে যে আমি এটা বলবো কি বলবো না। আর নফসে মুতমাইন্না যেটা রয়েছে এটা কী করে সাক্ষী দিয়ে দেয় যে বান্দা, ও আল্লাহর বান্দা, তুমি দুনিয়ার বুকে কয় বছর বা থাকবা? আজকে তুমি দুনিয়ার বুকে আসো, কালকে থাকবা না। অমুক দিন হয়তো তুমি ইন্তেকাল করে কবরে চলে যেতে পারো। আজকে তোমার জন্য আমি সাক্ষী দিয়ে দিলাম এবং অন্তরের থেকেই আপনার আমার অন্তর থেকে সাক্ষী এসে যায় কথাটা আমি ভালো বললাম না মন্দ বললাম। একটা মিথ্যা জিনিসের সাক্ষী দিয়া, একটা মিথ্যা জিনিসকে অবনতি করিয়া, হকটাকে গোপন রেখে বাতিলটাকে উপর দিকে উঠাই দিয়া আবার মনে মনে নিজে আনন্দিত হয় যে খুব ভালো কাজ করছি। নাউযুবিল্লাহি মিন যালিক। এর নাম হচ্ছে মুনাফিক। এর নাম কি বলেন? মুনাফিক। এই মুনাফিকের থেকে সর্বক্ষণ সর্বসময় আমাদের হেফাজত থাকতে হবে। মুনাফিকের ভিতরে যারা লিপ্ত থাকবে, মুনাফিকের স্থান আছে কোথায়? জাহান্নামের তলদেশে। জাহান্নামের কোথায়? তলদেশে। মুনাফিকি করা যাবে না। হক জিনিসের পিছনে থাকতে হবে, হক নিয়ে নড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কালামের ভিতরে বলেছেন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কি করলেন, মক্কার ভিতরে যখন নাকি মক্কায় বিজয় করে ফেললেন, বিজয় করার পরে ওই মক্কার ভিতরে কটা ছিল? 360টি মূর্তি ছিল। কোনো কিতাবের ভিতরে আসে না 3 লক্ষর ঊর্ধ্বে মূর্তি ছিল। এই মূর্তিগুলোকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে মসজিদে কাবা শরীফের ভিতর থেকে বাহির করতেছিল আর ভাঙতেছিল আর ধরে ধরে ফেলে দিতেছিল আর বলতেছিল জাল হাক্কা ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ শিক্ষা দিয়ে দিয়েছিল, হে রাসূল তুমি এইটা পড়তে থাকো, জাল হাক্কা ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যখন হক এসে গেছে, বাতিল এখন ধ্বংস হয়ে গেছে, আর বাতিলের কোনো স্থান থাকবে না। বাতিল চুরমার হয়ে গেছে, বাতিল চলে গেছে। শয়তানের মাথা গেছে গরম হইয়া। শয়তানের মাথা গরম হয়ে যাইয়া শয়তান এসে কী করছে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যেই সমস্ত মানুষেরা ঈমান আনার পরে আমলে সালেহ করতেছে, এদের পিছনে এসে টক্কর লাগাইয়া তাদের ছেলে মেয়েদেরকে বরবাদ কেমনে করা যাবে, ওদেরকে কেমনে নষ্ট করা যাবে, শয়তান কিন্তু এই কাজের ভিতরে লিপ্ত রয়েছে। আজ দুনিয়ার মানুষ মা বাবার খেদমত কিন্তু আমরা ভুলে গেছি। মা বাবার খেদমত করতে রাজি না, পাড়া প্রতিবেশীর খেদমত করতে রাজি, নিজের মাকে মা বলে ডাকতে রাজি না, নিজের বাবাকে বাবা বলে ডাকতে রাজি না, নিজের ভাইকে ভাই বলে পরিচয় দিতে রাজি নয়, কিন্তু অন্য মানুষের সঙ্গে ভাই বলে পরিচয় দিয়ে কয় যে তুই আমার আপন বাচ্চাইতে বলো, আর ও শয়তানের দলভুক্ত। এটা শয়তানের শিক্ষা দেয়। দুনিয়ার বুকে যখন মানুষ কোনো বিপদ আপদে বাঁধার পরে এই দুনিয়ার থেকে সর্বপ্রথম কিন্তু ভাইয়ের জন্য দৌড়ে যায়, ভাইটি কিন্তু ভাইয়ের জন্য অগ্রগতি হয়ে যায়। যদিও ভাইরে বাড়ি বসিয়া বা যেখানে সেখানে বসে ভাইকে অপমান অপদস্থ করা হয়েছে, যখন নাকি ভাইয়ের কানে যাবে যে আমার আর এক ভাই অমুকখানে কী করছে, অ্যাক্সিডেন্ট করছে, বা আমার ভাই অমুকখানে বিপদে পড়ছে, সর্বপ্রথমে কিন্তু ভাইতে দৌড় শুরু করে দেবে যে আমার এই ভাইকে কী করে আমি ওখান থেকে উদ্ধার করে আনতে পারি। আমরা সেই ভাইয়ের দিকে নেক নজরে তাকাইতে রাজি না। কিতাবের ভিতরে আসছে, যদি কোনো ব্যক্তি মা বাপ ভাই ব্রাদার এদের দিকে যদি সে নেক নজরে তাকাইতে থাকে, সৎকা করিলে যে নেকি হয় সেই নেকি তার আমল নামায় লেখা হয়। সৎকা করে কোথায়? মসজিদে কিন্তু সৎকা চলে না, এটা আল্লাহর ঘর। কার ঘর? আল্লাহর ঘর। এখানে জাকাত চলে না, এটা আল্লাহর ঘর। এখানে চলে ডাইরেক্ট দান। ডাইরেক্ট কি চলে? দান চলে। আর সৎকা চলে কোথায়? এতিম মিসকিন যারা আছে এদের পিছনে সৎকা চলে, যারা এতিম আছে তাদের পিছনে সৎকা চলে, হত দরিদ্র যারা আছে তাদের পিছনে সৎকা চলে। সৎকা জিনিসটা কিন্তু আলাদা, আর জাকাত হচ্ছে আলাদা, খয়রাত কিন্তু আলাদা, আর এককালীন দান হচ্ছে আলাদা। আমরা কিন্তু এটাও জানি না, আমরা এটাও বুঝি না, আমরা এটা বোঝার কাছেও যাব না। হয়তো এই বাংলাদেশের ভিতরে যদি মুসলমানদের ভিতরে জাকাতগুলোকে সঠিকভাবে প্রদান করা হয়, তাহলে বাংলাদেশে কোনো গরিব থাকে না। কিন্তু আমরা সে জাকাত বুঝি না, আমরা জাকাত দিতে পারি না। জাকাতের বোর্ড আমাদের সরকার পক্ষ থেকে এই জাকাত বোর্ডটা কিন্তু করা রয়েছে, আমরা সে জাকাত বুঝি না, জাকাতের কথা বলাও যায় না। জাকাতের কথা বলতে গেলে কাজে আমাকে বাড়িতে গরিব আছে না, আরে তুমি কি গরিব চেনো? গরিব কাকে বলে তুমি কি গরিব চেনো? এখনও গরিব তুমি চিনতে পারো নেই। গরিব হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি দেখতে দেখা যায় ধনী, আসলে কিন্তু তার টাকা পয়সা অর্থ সম্পদ কোনো কিছু নয়, মানুষের দিনা রয়েছে, সেই ব্যক্তি হচ্ছে গরিব। এই রকমের লোকদেরকে আমরা যদি সমাজের লোক মহল্লার লোক
তাহকিক করে যদি আমরা খোঁজ করি যে আমার মহল্লার ভিতরে কে এরকমের আছে, হতদরিদ্র গরিব আছে, মানুষের দিন আদায়িক আছে, কে বিপদের ভিতরে আছে, আসো আমরা কাঁধে কাঁধ মিলে তার আগে বিপদ থেকে উদ্ধার করে নিয়ে আসি। তাহলে কিন্তু একে বলা হয় ওয়ামিলুস সালিহাত। একে কি বলা হয়? ওয়ামিলুস সালিহাত। শুধু নামাজ পড়লাম আর আল্লাহ আল্লাহ করলাম আর তসবিহাতে দিয়ে তসবি দিয়ে গুললাম আর নিজে নিজে মুড়ি ধরলাম আর জিকির করে বেড়ালাম, ওতে কাজ হবে না। কাজ করতে হলে ঈমান আনার পরে আমলে সলে করতে হবে। আমলে সলে শুধু আমরা নামাজ কালাম মনে করলে হবে না। আমলে সলের ভিতরে আপনার আমার গোটা সমস্ত হিসাব নিকাশ, পাড়া প্রতিবেশী যারা রয়েছে প্রত্যেকটা জিনিসের দিকে নেক নজর রাখার নামই হচ্ছে আমল। এই জন্য যারা বিপদের ভিতরে আছে, যারা মুসিবতের ভিতরে আছে, একজন মানুষ খামাখা একটা দুর্নীতির ভিতরে পড়ে গেছে বা আসলেই সে দুর্নীতিতে পড়ে গেছে, তারে কি করে তওবা করানো যায়। এই জন্যই যদি আমরা ভাই বিরাদার আত্মীয় স্বজন মিলে জুলে যদি বলি যে তুমি তো এই কাজ করে ফেলাইছো, এটা তো হয়ে গেছো, কিন্তু এটা থেকে তওবা করার এরকম করবা না, চেষ্টা করতে হবে তাদের সেখান থেকে আমাদের পরিত্রাণ করার জন্য। এর নামই হচ্ছে আমিলুস সালিহাত। এই আমলে সালের ভিতরে যেন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে থাকার তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন।